হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল wbbse প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 কোশ্চেন ব্যাংক রয়েছে ডাফ অ্যান্ড দাত 2024-এর, সেখান থেকে 302 নম্বর পেজে স্কুলটি রয়েছে, এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের সময় রয়েছে দেখো যে 2 ঘন্টা 30 মিনিট আর ফুল মার্কস হচ্ছে 70। এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন সিন নেওয়া হয়েছে অ্যালফ্রেড নয়েজ রচিত মিডনাইট এক্সপ্রেস তার ইউনিট 1 থেকে। প্রশ্ন তুলো পরপর দেখে নাও। এর দেখা বলছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। একেরটা মর্টিমার ফাউন্ড দ্য বুক, বলছে বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি, বাবা লাইব্রেরি থেকে পেয়েছিল। তা বলছে ইলিস্ট্রেশন অফ অ্যান এমটি প্ল্যাটফর্ম ইভোক ইন দ্য বয় এ সেন্স অফ ফিয়ার। যে ছবিটা ছিল বইতে, প্ল্যাটফর্মের খালি প্ল্যাটফর্মের ছবিটা ছিল, সেটা কি করছিল, ছেলেটার মধ্যে দিয়ে ভয় সৃষ্টি করছিল। মর্টিমার ওয়াজ এবল টু রিড আপ টু কত মর্টিমার কত পেজ পর্যন্ত পড়েছিল, পেজ 50 অফ দ্য বুক, 50 পেজ পর্যন্ত পড়েছিল। বলছে হিয়ার মিডনাইট এক্সপ্রেস রেফার টু এ স্টোরি। বিয়ের দায়ের প্রশ্ন কি বলছে দেখে নাও। বিয়ের দায়ের প্রশ্ন বলছে মর্টিমার ওয়াজ বলছে ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটেড নিউ বুক, এটা ফলস হবে, ট্রু ফলস রয়েছে, এটা ফলস হবে, এটা নিউ বুক নয়, এটা ওল্ড বুক হবে। তো সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, লিখবে ইট ওয়াজ এ ব্যাটেড ওল্ড বুক বাউন্ডেড ইন রেড লেদার। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, এটা হচ্ছে একের দাগের হলো, এটা ফলস হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, পরের প্রশ্ন রয়েছে দেখো দুইয়েরটা দ্য মাউথ অফ দ্য টানেল ওয়াজ ব্ল্যাক, এটা কি হবে, এটা হবে ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্টটা কি লিখবে, লিখবে এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প হিজ ফেস টার্নড টুয়ার্ড দ্য ব্ল্যাক মাউথ অফ দ্য টানেল। একটা মানুষ দাঁড়িয়েছিল হালকা ল্যাম্পের নিচে, তার মুখটা ছিল টানেলের কালো মুখের দিকে। টু মেন স্টুড আন্ডার দ্য ল্যাম্প, দুজন মানুষ দাঁড়িয়েছিল, এটা ফলস হবে। আর লিখতে হবে কি, এটা তিনের দাগের লিখতে হবে যে এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প হিজ ফেস টার্নড টুয়ার্ড দ্য ব্ল্যাক মাউথ অফ দ্য টানেল। নেক্সট হচ্ছে পরেরটা চারের দাগে দ্য ক্লক টিকড ইন দ্য রুম, বলছে আপস্টেয়ার, এটা ফলস হবে। কি লিখবে, উত্তরটা কি লিখবে দেখে নাও। দ্য ক্লক টিক দ্য হল বি বিলো অ্যান্ড দ্য টিক রোর অ্যান্ড দ্য সি রোর আউটসাইড। সে দেয় প্রশ্নগুলো বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একটা মেনশন হোয়াট মর্টিমার ডিড হোয়েন হিজ লার্জ ওল্ড হাউস ওয়াজ কভার ইন ডার্কনেস। মর্টিমার তখন কি করছিল যখন তার সম্পূর্ণ পুরো বড় বাড়িটা কালো অন্ধকারে ঢাকা ছিল। উত্তরটা কি লিখবে দেখে নাও। হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ হাউস ওল্ড ওয়াজ কভার উইথ ডার্কনেস হি টুক দ্য বুক টু হিজ বেডরুম টু রিড বাই ক্যান্ডেল লাইট। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হোয়াট ডিড দ্য ইলাস্ট্রেশন অফ দ্য বুক শো, ছবিটা কি দেখিয়েছিল। দ্য ইলাস্ট্রেশন শো অ্যান railway platform at night lit by a dull yellow lamp and a single man stood under the lamp, his face turned toward the black mouth of a tunnel. নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হাউ ওল্ড ওয়াজ মর্টিমার হোয়েন হি ফাউন্ড দ্য বুক ইন দ্য লাইব্রেরি, কত বছর বয়স ছিল মর্টিমারের যখন সে বইটি পেয়েছিল। লিখবে হোয়েন মর্টিমার ওয়াজ 12 years old হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। এরপর হচ্ছে দেখো দুইয়ের দাগে বলছে রিড দ্য পোয়েম কেয়ারফুলি, এটা তোমাদের ম্যারি ল্যাম্পস রচিত সামার্স ফ্রেন্ড থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন তো দেখে নাও পরপর কি বলছে। এর দাগে বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। একটা দ্য পোয়েট প্রে ফর এ ফ্রেন্ড লাইক, বন্ধু কেমন বন্ধু চান, কবি কেমন বন্ধু চেয়েছেন, স্প্যারোর মতো, চড়ুই পাখির মতো। বলছে ইন দ্য মর্নিং ডেয়ারি ডে রেফার টু ইন দ্য পোয়েম ডেয়ারি ডে রেফার টু, এখানে বলছে যে কবিতা ডেয়ারি ডে মানে কি বলা হয়েছে, উইন্টারকে বলা হয়েছে। বলছে ক্লিঞ্জ মিনস হচ্ছে টু হোল্ড, বলছে অন টাইটলি টু সামবডি, কাউকে চেপে ধরা। নেক্সট প্রশ্ন বলছে বিয়ের দাগের
আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন একটা হোয়াট টাইপ অফ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্টস, কবি কেমন বন্ধু চেয়েছেন। উত্তর লিখবে দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড লাইক দ্য স্প্যারো হু উইল স্ট্যান্ড বাই হিম অল দ্য টাইম ইভেন ইন হিজ জয় অ্যান্ড সরো। কবি স্প্যারো অর্থাৎ চড়ুই পাখির মধ্যে বন্ধু চেয়েছেন যে তার সুখ এবং দুঃখ দুই সময় তার সঙ্গে থাকবে, তার পাশে দাঁড়াবে। নেক্সট হচ্ছে দুইয়েরটা, বলছে হোয়েন উইল দ্য স্প্যারো ক্লিন ক্লোজার টু ম্যান, বলছে সেই চড়ুই পাখি কখন মানুষের কাছাকাছি থাকতো। দ্য স্প্যারো উইল ক্লিন ক্লোজার টু মেন ইন দ্য ডেয়ারি ডে অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, ঠান্ডা বরফ আর হচ্ছে তুষারের দিনে মানুষের কাছে থাকতো। এরপর হচ্ছে দেখো সিয়ের দাগের কি বলছে, সিয়ের দাগের প্রশ্ন বলছে রাইট টি ফর টু এফ ফর ফার্স্ট স্টেটমেন্ট। একটা স্প্যারো রিমেন ক্লোজার টু ম্যান ইন সামার, এটা ফলস হবে। দ্য পোয়েট লাভস এ বার্ড দ্যাট সিং ইন ফ্রস্ট, কবি সেই পাখি ভালোবাসেন যে তুষারের মধ্যে গান গায়, এটা ট্রু হবে। আর এ ট্রু ফ্রেন্ড গোজ অ্যাওয়ে ইন ব্যাড টাইম, একটা সত্যিকারের বন্ধু তার খারাপ সময়ে চলে যায় তাকে ছেড়ে, এটা হচ্ছে ফলস হবে। ডি এর দাগে বলছে যে মিনিং লিখতে হবে ব্যাড লাক মানে দুর্ভাগ্য, এটা হচ্ছে মিস চান্স, এটা মিস চান্স হবে, MISCHANCE মিস চান্স। এবার হচ্ছে দেখো তোমার রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে, বলছে রিডিং কম্প্রিহেনশন আনসিন দেখো কি বলছে, বলছে এ রিচ ম্যান হ্যাড এ নেইবার্স, বলছে নেইবার্স হু ওয়াজ ভেরি পুয়ার, একটা ধনী মানুষের একটা প্রতিবেশী ছিল সে খুব গরিব। এ বলছে ফরচুন টেলার একজন ভবিষ্যৎবাণী যে ভবিষ্যৎবাণী করেন, ওয়ান্স টোল্ড দ্য রিচ ম্যান, এক সময় বলেছিল এই ধনী ব্যক্তিকে বলেছিল দ্যাট সাম ডে হিজ পুয়ার নাইবার্স উড গেট অল হিজ ওয়েলথ, এক সময় এই তার যে প্রতিবেশী গরিব লোক রয়েছে তিনি তার সব সম্পত্তি পেয়ে যাবে। অন হিয়ারিং দিস, এটা শুনে দ্য রিচ ম্যান ওয়াজ ভেরি ওয়ারিড, ধনী ব্যক্তিটি খুবই চিন্তিত হলো। অ্যাট লাস্ট হি হিট আপন এ প্ল্যান টু সেভ হিজ গ্রেট ওয়েলথ, কিছু পরে সে অবশেষে সে একটা পরিকল্পনা খুঁজে পেল যেটা তার সমস্ত সম্পদকে বাঁচাতে পারে। হি সোল্ড এভরিথিং হি হ্যাড অ্যান্ড উইথ অল হিজ মানি হি ব্রট এ ওয়ান লার্জ ডায়মন্ড অ্যান্ড বলছে হি সিউড আপ অন দ্য ডায়মন্ড কেয়ারফুলি অন হিজ টারবান, বলছে সে মানুষটি কি করলো তার সমস্ত সম্পত্তি বিক্রি করে একটি বড় হিরে কিনলো এবং সেই হিরেটাকে তার পাগড়ির সঙ্গে সেলাই করে খুব সাবধানের সঙ্গে তার পাগড়ির সঙ্গে সেলাই করে দিল। But sometimes afterward, the rich man was traveling in a ship and a strong wind blew off his turban which sank into the river. কি বলছে কিছুদিন পর সে যখন সমুদ্র ভ্রমণ করেছিল জাহাজে করে, তখন এটি ঝোড়ো বাতাস এসে তার ওই যে পাগড়ি খুলে পড়ে গেল জলেতে এবং সেটা ডুবে গেল সমুদ্রের জলে। বলছে দো দ্য রিচ ম্যান ওয়াজ লস্ট হিজ ডায়মন্ড, যদিও সে মানুষটা তার হীরা হারিয়েছিল, সে বলছিল at least my poor neighbor can never get it now, বলছে যদিও সে ডায়মন্ড হীরা হারিয়েছিল কিন্তু সে বলছিল যে কমসে কম তার প্রতিবেশী গরিব প্রতিবেশী সে তো পাবে না সোনাটা, ডায়মন্ডটা হিরে। বাট হি ওয়াজ রং, কিন্তু সে ছিল ভুল। বলছে দো দ্য রিচ ম্যান wrong. A few day later, the poor man brought a fish, and when it cut it open, he found the diamond which had been swallowed up by the fish. তাহলে কি বলছে, কিছুদিন পর যখন ওই দরিদ্র মানুষটি একটি মাছ কিনেছিল এবং মাছটি সে কাটলো, তখন সে পেল সেই হিরেটা, যে হিরেটা সেই মাছটি গিলে নিয়েছিল। প্রশ্ন তো দেখো পরপর এক একটা বলছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। বলছে প্রসেন্সি অফ দ্য ফরচুন টেলার্স মেড দ্য রিচ ম্যান, এটা হচ্ছে অ্যানেক্সিয়াস। ওয়েন দ্য রিচ ম্যান লস্ট হিজ ডায়মন্ড হি ওয়াজ নট ভেরি সরি।
এরপর হচ্ছে দেখো 2-3 দ্য প্রেডিকশন অফ দ্য ফরচুন টেলার প্রুভ ট্রু, সত্যি হয়েছিল। বলছে দ্য ডায়মন্ড ওয়াজ লস্ট হোয়েন দ্য রিচ ম্যান ওয়াজ অ্যাট সি, সমুদ্রে যখন ছিল তখন হারিয়ে গিয়েছিল। এরপর হচ্ছে দেখো বিয়ের দাগের প্রশ্ন, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একটা হোয়াট ওয়াজ দ্য বলছে প্রফিসিয়েন্সি অফ দ্য ফরচুন টেলার, ভবিষ্যৎবাণী কি ছিল, যে ভবিষ্যৎবাণী করছিল তার ভবিষ্যৎবাণী কি ছিল, লিখবে এ ফরচুন টেলার ওয়ান্স টোল্ড দ্য রিচ ম্যান দ্যাট someday his poor neighbors would get all his wealth, তার সম্পত্তি সব পেয়ে যাবে। How did the poor neighbors get the diamond, কিভাবে পেয়েছিল সেই গরিব মানুষটা সোনাটা। A few days later the poor man brought a fish, and when he cut it open he found the diamond which had been swallowed up by the fish. নেক্সট হচ্ছে দেখো সি এর দাগের প্রশ্ন, বলছে ট্রু ফলস লিখতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। একটা বলছে দ্য রিচ ম্যান ওয়াজ জেলাস অফ দ্য নাইবার্স, এটা ট্রু হবে। আর লিখবে যে অন হিয়ারিং হিজ, সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে যে অন হিয়ারিং দিস দ্য রিচ ম্যান ওয়াজ ভেরি ওয়ারিড। নেক্সট প্রশ্ন বলছে দ্য পুয়ার ম্যান গট দ্য রিচ ম্যানস ওয়েলথ। দুইটা বলছে যে ধনী গরিব মানুষটা ধনীর সব সম্পত্তি পেয়েছিল, এটা ট্রু হবে। লিখবে কি a few days later the poor man brought a fish, and when he cut it open he found the diamond which had seen swallow up, which had been বলছে swallowed up by the fish. নেক্সট প্রশ্ন পরেরটা তিনটা, দ্য রিচ ম্যান কেপ্ট দ্য ডায়মন্ড ইন দ্য আয়রন সেফ, বলছে যে ধনী ব্যক্তিটা তার যে হিরেটাকে একটি লোহার বাক্সে রেখেছিল, এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে অ্যান্ড হি শিউড আপ দ্য ডায়মন্ড কেয়ারফুলি ইন হিজ টারবান, তার পাগড়িতে রেখেছিল সেলাই করে। দেখো এরপর রয়েছে ডিএরটা কি বলছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড আনসিন প্যাসেজ থেকে ওয়ার্ড লিখতে হবে। বলছে এ পারসন হু ফরটেল দ্য ইভেন্ট, যে ভবিষ্যৎবাণী করেন সে হচ্ছে ফরচুন টেলার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো গ্রামার ভোকাবুলারিতে আসি। 1-4 দাগের এর একটা ভয়েস চেঞ্জ করতে হবে। রিড দ্য বুক, এখানে দেখো আমরা কি দিয়ে করবো, লেট দিয়ে করবো। লেট দ্য বুক বি রিড। নেক্সট প্রশ্ন বলছে ডিড আই মেট হিম, এখানে হিমটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট হবে হি, আর হির আগে ওয়াজ বসে তাই ওয়াজ হি মেট হবে বাই, এটা আই আছে মি হয়ে যাবে, কোশ্চেন মার্ক থাকবে কিন্তু। বলছে দে টেল এ ফানি স্টোরি, সে একটা মজার গল্প বলেছিল তারা। বলছে এখানে দেখো এ ফানি স্টোরি, এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হবে এ ফানি স্টোরি ইজ টেলটা টোল্ড হবে বাই, দেটা দেম হবে। এরপর হচ্ছে দেখো বিয়ের দাগের প্রশ্ন, বলছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ, সেন্টেন্স করতে হবে। একটা বলছে রমেন সেড আই অ্যাম ওয়ার্কিং, রমেন বলল যে আমি কাজ করছি। এখানে কি হবে দেখো রমেন সেডটা সেডই থাকবে, আর এখানে কোটেশন ওঠার জন্য দ্যাট বসবে। আর এখানে দেখো আই আছে, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন ফার্স্ট আছে রমেনের জন্য হি হবে। তাহলে এখানে রমেন সেড দ্যাট হি, আর এখানে ওয়াজ হবে হি ওয়াজ ওয়ার্কিং। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো রয়েছে 2 হি সেড টু মি আর ইউ, বলছে আর ইউ অ্যাংরি উইথ মি, সে বললো আমাকে যে সে কি তুমি কি আমার প্রতি রেগে আছো। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি হবে দেখো এখানে হি সেড টু জায়গায় হিটা বসবে, সেড টুর জায়গায় আক্স বসবে। বলছে হি আক্স মি, এখানে ডাব্লিউ এইচ ওয়ার্ড নেই তাই এখানে ইফ বসবে। ইফ বসলো ইফ আই, এখানে আই বসবে আই ওয়াজ অ্যাংরি উইথ হিম। এরপর সে দেয় প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব। একটা হেলথ ইজ বি আছে, ওয়েলথ হবে ইজ হবে, হেলথ ইজ ওয়েলথ। যেটা বলছে দ্য ট্রেন, এটা হ্যাজ হবে, ট্রেন হ্যাজ জাস্ট অ্যারাইভড হবে। দ্য বুক ইজ নট ফ্যাট আই শ্যাল হ্যাভ রিড ইট বাই লাঞ্চ টাইম। দিয়ে দেয় প্রশ্ন বলছে সুইটেবল সাফিক্স ও প্রেফিক্স বসাতে হবে। যেটা আগে বসে সেটা হচ্ছে প্রেফিক্স, আর যেটা পরে বসে সেটা হচ্ছে সাফিক্স। তাহলে একটা কি বলছে আই ক্যান নট কল আপ মাই চাইল্ড আছে, চাইল্ডহুড হবে।
এটা হচ্ছে কি হলো, সাফিক্স হলো, প্রেফিক্স হলো না। দেন উইথ এ ব্লিঙ্ক দ্য ফেরিম্যান অ্যাপিয়ার আছে, ডিসঅ্যাপিয়ার হবে, ডিআইএস, ডিস আগে যোগ হয়েছে, তাহলে এটা কি হবে, প্রেফিক্স। ডিসঅ্যাপিয়ার হ্যাভিং এ স্ট্রিপ ক্যাপ বিহাইন্ড। বলছে হার সাডেন ডেথ লেফট হিম লিটারেলি, স্পিচ আছে, স্পিচলেস হবে ফর ডেজ। তাহলে এখানে স্পিচলেস লেসটা কি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, যেটা সাফিক্স না প্রেফিক্স। নেক্সট প্রশ্ন, এর দাগে ডু হ্যাজ ডাইরেক্টেড কি বলছে দেখো, একেরটা বলছে দ্য কিং হু ওয়াজ protector to all his people was favorite to everyone. Underline and identify the dependent clause. তাহলে এখানে who was protector to all his people, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে যে দুইটা বলছে মাই ব্রাদার লিভ অ্যাট দিস প্লেস, আন্ডারলাইন আইডেন্টিফাই দ্য ফ্রেজ। এখানে ফ্রেজটা আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখো অ্যাট দিস প্লেস, এটা হচ্ছে ফ্রেজ হবে, আর এটা হচ্ছে কোনো জায়গার কথা বলছে, অ্যাডভার্ব ফ্রেজ। নেক্সট প্রশ্ন বলছে হি ওয়ার্ক হার্ড, সে খুব পরিশ্রম করে, আর হি ওয়ান্টেড টু পাস দ্য এক্সামিনেশন, কারণ সে পাস করতে চায়। এখানে জয়েন ইউজিং ইনফিনিটিভ, মানে টু দিয়ে জয়েন করতে হবে। তাহলে হি যেমন আছে লিখবে, দেখো হি ওয়ার্ক হার্ড, এটুকু লিখবে সেম টু সেম, তারপরে টু থেকে শুরু করবে, টু পাস দ্য এক্সামিনেশন, টু পাস দ্য এক্সাম, এটুকু লিখবে।